আয়ুষ্মান ভারত কার্ড যদি আপনার থাকে তাহলে প্রতি বছর ৫ লক্ষ টাকা আপনাদের পরিবার পেতে পারে। আপনারা হয়তো সকলেই জানেন যে PMJAY অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে কিন্তু এই সুবিধা পাওয়া যায়। আজকে আমরা এই ভিডিওতে দেখব A to Z যে আয়ুষ্মান ভারত আপনারা কিভাবে আবেদন করতে পারেন, অনলাইনে কি প্রসেস রয়েছে, কি সুবিধা আপনারা পাবেন, কারা এই সুবিধা পাবে, প্রয়োজনীয় নথি কি লাগবে, গুরুত্বপূর্ণ কিছু তথ্য সেগুলো কি রয়েছে, তারপরে হেল্পলাইন থেকে শুরু করে মোবাইল থেকে বাড়িতে বসে PMJAY কার্ড করার পদ্ধতি সমস্ত কিছুই কিন্তু আমরা ধাপে ধাপে আজকে দেখব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার প্রথমেই আমি আপনাদের বলবো, যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। তো সবার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা আপনারা জানেন সকলেই, যে ৫ লক্ষ টাকার কিন্তু সুবিধা পাওয়া যায়। যেরকম আমাদের স্বাস্থ্যসাথী ছিল, যেটা কিন্তু বেশিরভাগ হসপিটাল বলুন, নার্সিংহোম বলুন, সেখানে অ্যাকসেপ্টেড হতো না, হলেও অপারেশন না হলে তেমন কোনো ছাড় দেওয়া হতো না। তো এইরকম কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড নয়, এটা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই, যে যোগ্য পরিবার থাকবে তারা প্রত্যেক বছর কিন্তু ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসা কিন্তু পেয়ে যাবে। এমন নয় যে এই কার্ড নিলে আপনাকে ঘুরিয়ে দিবে। এখানে এমন কোনো হসপিটাল নেই যেগুলো কিন্তু ইনক্লুড নেই। ম্যাক্সিমাম 90% হসপিটাল কিন্তু এখানে ইনক্লুড রয়েছে, এবং আশা করা যাচ্ছে পরবর্তীতে আরও বাকি যে বেসরকারি নার্সিংহোমগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু এর আওতায় নিয়ে আসা হবে। আচ্ছা, এবার তাহলে আমরা দেখি যে যোগ্য পরিবার বলতে কাদের বলা হয়েছে, বা যোগ্য পরিবার বলতে কারা, বা এই যে প্রতি বছর ৫ লক্ষ টাকার সুবিধা বিনামূল্যে চিকিৎসা বা ক্যাশলেস যে চিকিৎসা সেটা তারা পাবে, সেটা কারা, অর্থাৎ কারা কিন্তু আবেদন করতে পারবে। স্বাস্থ্যসাথীর মতো নয় যে সকলের কিন্তু সেটা হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত কিন্তু বেছে বেছে কিছু মানুষ পাবে, সকলে কিন্তু পাবে না, কেননা এটার সুবিধাটা বেশি, বা এটাতে কিন্তু কোনো ডেলাই হবে না, বা আপনি এই কার্ড নিয়ে গেলে আপনাকে ঘুরিয়ে দেওয়া হবে না। তো সেক্ষেত্রে কিন্তু কি সুবিধা আপনারা পাচ্ছেন, কি ডকুমেন্ট লাগবে, কারা সুবিধা পাবে কারা পাবে না, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখব। আচ্ছা, বলছে কি সুবিধা পাবেন সেটা আগে আমরা দেখিনি, যে কি সুবিধা পাবো এই কার্ড যদি আপনার কাছে থাকে। প্রথমেই বলছে যে পরিবার প্রতি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভারেজ, অর্থাৎ ৫ লক্ষ টাকার যে স্বাস্থ্য কভারেজ সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পরিবার পিছু, কিন্তু এটা পরিষ্কার করে বলে দিয়েছে, পরিবার পিছু প্রতি বছর এটা কিন্তু আপনারা পাবেন। আচ্ছা, হলো। তারপরে সরকারি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা, অর্থাৎ সরকারি জায়গায় তো আপনি পাবেনই আয়ুষ্মান ভারতের মাধ্যমে ক্যাশলেস মনে করুন চিকিৎসা, সাথে কিন্তু তালিকাভুক্ত বেশ কিছু বেসরকারি হাসপাতাল রয়েছে, সেগুলোরও কিন্তু আপনারা এখানে সুবিধা নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, হাসপাতালে ভর্তি হওয়ার আগে ও পরে নির্দিষ্ট সময়ে চিকিৎসা ব্যয়, অর্থাৎ আপনি হসপিটালে একদম ভর্তি থেকে শুরু করে আপনি পরে একদম ডিসচার্জ অবধি আপনারা কিন্তু এই যে সুবিধা বা যা খরচ হবে সেটা এই ৫ লক্ষের কভারেজের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি যে অপারেশনের ক্ষেত্রে বিশেষ চিকিৎসা, ওষুধ, তারপরে ওষুধের পরে মনে করুন আরও অন্যান্য যে জিনিসপত্রগুলো লেগে থাকে চিকিৎসার ক্ষেত্রে, বেড চার্জ ইত্যাদি কিন্তু আপনারা ফ্রি পাবেন। অর্থাৎ শুধুমাত্র এমন নয় যে বেড চার্জ ফ্রি থাকলো, বা আপনার ওষুধ ফ্রি থাকলো, বা আপনার এটা থাকলো, সমস্ত কিছু ৫ লাখ টাকার মধ্যে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। সেটা অপারেশন হতে পারে, বিশেষ কোনো চিকিৎসা হতে পারে, ওষুধ হতে পারে, তারপরে বেড চার্জ যেগুলো হয়ে থাকে সেগুলো হতে পারে, সমস্ত কিছু ইনক্লুড। অর্থাৎ একটা হসপিটালে বা বেসরকারি নার্সিংহোমে বা বেসরকারি হাসপাতালে ভর্তি হলে যা খরচ হয় সমস্ত কিছু কিন্তু ক্যাশলেস এই কার্ডের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তাই বলে সব বেসরকারিতে পাবেন না, বেশ কিছু সিলেক্টেড বা তালিকাভুক্ত রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা পাবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে দেখি কি বলছে, পরিবারের সদস্য সংখ্যার কোনো সীমাবদ্ধতা নাই, অর্থাৎ এখানে পরিবারের যে 2জন বা 1জন বা 3জন বা 5জন এরকম কোনো সীমাবদ্ধতা কিন্তু নেই। এখানে আপনারা পরিষ্কার করে বলছে যে পরিবারের সদস্য সংখ্যার কোনো সীমাবদ্ধতা নেই। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি কারা পাবে এই সুবিধা। দেখুন, পরিষ্কার করে বলছে গ্রামীণ ও শহর এলাকার অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলি এই প্রকল্পের আওতায় আসবে বা আসেন, বা এই কার্ড কিন্তু শুধুমাত্র তারাই পাবে। কারা পাবে? যারা গ্রামীণ ও শহর অঞ্চলে বসবাস করছেন। আপনি গ্রামে থাকুন, শহরে থাকুন, কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই আপনাকে অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলি হতে হবে, বা পিছিয়ে থাকা পরিবার কিন্তু হতে হবে, তাহলেই আপনারা কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডটা করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে এবার আমরা চলে যাই প্রয়োজনীয় নথি। কি প্রয়োজনীয় নথি কিন্তু আপনাদের লাগবে। তো সবার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আধার কার্ড। আপনারা জানেন যে আধার কার্ড কিন্তু লাগবেই। আপনি
আপনি যাই করুন না কেন, সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, এখন তো মনে করুন যে স্টেট গভর্নমেন্টও সেন্ট্রালের সাথে যুক্ত, ডবল ইঞ্জিন হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আধার কার্ডকে কোনোভাবেই কোনো জায়গায় বাদ দিতে পারবেন না। সবার প্রথমে আধার কার্ড কিন্তু বলেছে। আচ্ছা, তারপরে রেশন কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, মোবাইল নম্বর রয়েছে, পরিবারের সদস্যদের পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড দিতে পারেন, তারপরে ঠিকানার প্রমাণপত্র প্রয়োজন হলে, অর্থাৎ আপনারা যে আধার কার্ড দিচ্ছেন সেখানে ঠিকানার প্রমাণপত্র হচ্ছে, তাছাড়াও কিন্তু আপনার অন্য যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু সাবমিট করতেই পারেন। আচ্ছা, এই ডকুমেন্টগুলো থাকলে আপনারা কিন্তু করতে পারবেন। মেনলি যেটাতে ফোকাস করা হয়েছে সেটা আধারের মাধ্যমে কিন্তু আপনার এই কার্ড তৈরি হবে, সাথে কিন্তু পরিবারদের যে আপনার যারা যারা সদস্য থাকবে তাদেরও কিন্তু পরিচয়পত্র দিতে হবে, সেটা আপনি আধার কার্ড দেন, ভোটার কার্ড দেন, যেটাই দেন না কেন সেটা কিন্তু দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে কীভাবে তাহলে আবেদন করতে হবে, দেখুন এই যে আজকে থেকে জনকল্যাণ শিবির শুরু হচ্ছে, আপনারা সেখানে গিয়ে কিন্তু করতে পারবেন। এবার এই জনকল্যাণ শিবিরের মধ্যে কিন্তু আপনারা এইটা শুধু নয় যে আয়ুষ্মান ভারত, এরকম নানা রকমের কিন্তু অনেক মনে করুন যে ইসে রয়েছে, প্রকল্প রয়েছে যেগুলোর আবেদন আপনারা করতে পারবেন। সেটা অন্নপূর্ণা ভাণ্ডার হতে পারে, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা হতে পারে, আরও হতে পারে যুবশক্তি, অন্যান্য যত রকমের রয়েছে। টোটাল আমরা দেখেছিলাম 54-55টি কিন্তু যে প্রকল্প রয়েছে সেগুলোর আবেদন কিন্তু আপনারা করতে পারবেন। আচ্ছা, এবার যদি আমরা দেখি মোবাইল থেকে আপনি বাড়িতে বসেও করতে পারেন, সেটার 7টি প্রসেস রয়েছে। প্রথমত সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে, মোবাইল নাম্বার ওটিপি দিয়ে লগ ইন করতে হবে, আপনার যে যাবতীয় তথ্য সেগুলো দিতে হবে, আধার নাম্বার, ফ্যামিলি আইডি এগুলো দিতে হবে। তারপরে কিন্তু আপনাদের এই যে ইকোআইসি সেটাই কিন্তু এই আধার কার্ডের যে ওটিপির মাধ্যমে করতে হবে, তারপরে কিন্তু আপনি সাবমিট করে আয়ুষ্মান ভারত কার্ড পেতে পারেন। আচ্ছা, হলো। এবার যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার রয়েছে। সেটা হচ্ছে শুধুমাত্র যোগ্য উপভোক্তারাই কিন্তু কার্ড তৈরি করতে পারবেন, অর্থাৎ স্বাস্থ্যসাথীর মতো নয় সবাইকে কার্ড দিয়ে দিলাম তারপরে চিকিৎসা করতে গেলে কেউ সুবিধা পাচ্ছে না, এইরকমটা কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে না। এটার ক্ষেত্রে শুধুমাত্র যারা যোগ্য, যারা পিছিয়ে পড়া, অর্থনৈতিক বা সামাজিকভাবে পিছিয়ে রয়েছে, তাদেরকেই কার্ডটা দেওয়া হবে। তারা যখন যাবে কোনো হসপিটালে তাদের যেন ঘুরিয়ে না দেওয়া হয় যে না আমরা এই কার্ডে অ্যাকসেপ্ট করছি না বা আমাদের টাকা দিতে হবে, এইরকম যেন না হয়। যার জন্য কিন্তু বেছে বেছে যাদের সত্যিই দরকার তাদেরকেই কিন্তু এটা দেওয়া হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আরও বলেছে যে নাম তালিকায় না থাকলে অনলাইন নতুন করে নাম যোগ করা যায় না, অর্থাৎ তালিকায় যদি নাম না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে যোগ করতে পারবেন না। তাদের যে সার্ভে রয়েছে, তাদের যে ডেটা রয়েছে, সেই ডেটার উপর ভিত্তি করে কিন্তু আপনারা এই যে কার্ড সেটা কিন্তু পাবেন। আপনি ধরো অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করার পরে আপনার যে ভেরিফিকেশান সেটা সম্পূর্ণ হয়েছে, তারপরেই কিন্তু আপনারা এই কার্ড পাবেন। আচ্ছা, কোনো সমস্যা হলে নিকটবর্তী সিএসসি সেন্টারে বা যে কোনো অনুমোদিত হাসপাতালে আয়ুষ্মান মিত্র ডেকে যে রয়েছে বা ডেস্ক যে রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা যদি হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এটাই কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলকে টাকা দেওয়ার প্রয়োজন নেই, সরকার নিম্নলিখিত পদ্ধতিতে এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি এই কার্ড পাওয়ার জন্য কোনো রাজনৈতিক দলকে টাকা দিতে চান সেটা কিন্তু দরকার নেই। এই কার্ড আপনারা অ্যাপ্লাই করবেন, যদি আপনি যোগ্য হন তাহলে অটোমেটিকলি বিনামূল্যে ফ্রিতেই কিন্তু আপনারা এটা পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে হয়ে গেল। এবার যদি আপনাদের হেল্পলাইন নাম্বারও দরকার হয়, টোল ফ্রি যে নাম্বারগুলো রয়েছে যেটা আয়ুষ্মান ভারতের, সেটাও আপনারা করতে পারেন, ওই ওয়েবসাইট থেকেও পেতে পারেন। তাছাড়া আমি আপনাদের বলে দিচ্ছি 14555 এটাতে আপনারা কল করতে পারেন। তাছাড়া কিন্তু 1800-111-565 এই নাম্বারও কিন্তু আপনারা করতে পারেন। টোটালটাই টোল ফ্রি রয়েছে এবং টোল ফ্রি নাম্বারে ফোন করে আপনাদের যে যাবতীয় তথ্য সেটা কিন্তু আপনারা নিতেই পারেন। তাহলে এই হচ্ছে টোটাল আয়ুষ্মান ভারতের ব্যাপার। আপনারা যদি আবেদন করতে চান, আজকে জনকল্যাণ শিবির শুরু হচ্ছে, 3 দিন চলবে, আপনারা সেখানেও করতে পারেন, অনলাইনেও করতে পারেন। আপনারা যেখানে করবেন সেখান থেকেই কিন্তু আপনাদের আবেদন সম্পূর্ণ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।